তালাকের আলোচনা আমরা করছি। বিষয়টা একটু জটিল, কারণ আজকের যে আলোচনা বিষয় এটা পরিপূর্ণ ইসলামিক বিধানের সাথে সম্পর্ক, এবং এটা আমাদের সকলের জানা দরকার, বুঝা দরকার। তালাক জিনিসটা কি, কেন, কত ভাবে হয়, কত প্রকারে হয়, কি কারণে হয়, এটা একটা বিস্তারিত আলোচনা দরকার। আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনাই করবো, আপনার শুনতে রাজি আছেন? আপনারা যদি চিন্তা করেন হুজুর এক আয়াত শেষ করলো না, তাহলে হবে না। এমনও হতে পারে যে আজকে আয়াত আরম্ভ নাও করা যেতে পারে, কারণ বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে, তারপরে সূরাটা দিতে আপনার জন্য সুবিধা হবে। প্রথম কথা হলো, ইসলাম তালাকের অনুমোদন করেছে, তবে হাদিস শরীফে নবী আলাইহিস সালাম বলেছেন আফযালুল মুবাহাত তালাক, সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ হলো তালাক। তালাকটা বৈধ, তবে কাজটা ভালো না। ইসলাম তালাকের বিধান যদি না দিত তাহলে আমরা অনেকে বিপদে পড়তাম, কারণ বিবাহের করার পরে যদি বইয়ের সঙ্গে বলি বলা না হয় তাহলে বিপদে আটকে গেলাম, একটা গলার কাটা নিয়ে সারা জীবন পার করতে হবে। এই জন্য ইসলাম বলছে না, তালাকের বিধান বিধান। মেয়েদের ক্ষেত্রেও একই রকম, কোন খারাপ স্বামী যদি কোনো মেয়ের কপালে ঢুকে যায় আর বাধ্য যদি হয় সে মেয়েটার সঙ্গে সংসার করার জন্য, ইসলাম যদি বাধ্য করে যে না বিয়ে হয়েছে আর কোনো তালাক তালাক চলবে না, তাহলে কোন কোন ক্ষেত্রে পুরুষেরাও বিপদে পড়বে, কোন কোন ক্ষেত্রে মেয়েরাও বিপদে পড়বে। অন্য ধর্মে, হিন্দু ধর্মে তালাকের কোনো বিধান নাই, মানে বিবাহ হয়ে গেছে মানে সারা জীবন একসাথে থাকতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, মানে যা হয় হোক। এমনকি মৃত্যুর পরে স্বামী যদি মারা যায়, জ্যান্ত বউকে তার সঙ্গে কি দিতে হবে, আগুনে চুরাই দিতে হবে, সতী দাহ করতে হবে। এটা একটা নিকৃষ্ট কথা। এই জন্য ইসলাম তালাকের বৈধতা দিয়েছে। তবে ইসলাম মেয়েদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, এটা পরিষ্কার করে বুঝুন। তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের, মেয়েদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়। প্রশ্ন হলো দুইটা, কেন মেয়েদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিল না, এক। আর দ্বিতীয় কথা হলো, মেয়েরা যদি মজলুম হয়, নির্যাতিত হয়, স্বামী যদি খারাপ হয়, তাহলে এই মেয়েটা ওই স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি। এমনও হতে পারে স্বামী যৌন ক্ষমতা নেয়, অথবা স্বামী তাকে মারে, তাকে খরচ দেয় না, তাকে নির্যাতন করে, তখন এই মেয়েটা স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপায় কি হবে? প্রথম প্রশ্নের উত্তর, মেয়েদেরকে ইসলাম তালাকের ক্ষমতা এই জন্য দেয়নি যে তালাক একটা সেনসিটিভ বিষয়, সেনসিটিভ বিষয়, খুব স্পর্শকাতর বিষয়। মুখ দিয়ে বলার সরাসরি তালাকের কোন প্রস্তুতি নিতে হবে না, যে এই কথা বললেও হবে না আমি নিয়োগ করি নাই বা আমি সাক্ষী নাই, এগুলো কিছু চলবে না, বলা মাত্র তালাক হয়ে যাবে। এটা খুব সেনসিটিভ বিষয়। এখন এই সেনসিটিভ বিষয়টা, স্পর্শকাতর বিষয় যদি মেয়েদেরকে ক্ষমতা দেওয়া হয়, তাহলে একটা সংসারও টিকবে না। আপনি যারা বিয়ে করছেন নিজেরা একটু খেয়াল করে দেখেন, বউদের সাথে ঝগড়া লাগে, বউদের যখন টেম্পার গরম হয়ে যায়, তখন এরা ডানে বামে কিছু, অর্থাৎ তুলনামূলক ধৈর্য মেয়েদের কম, আবেগ মেয়েদের বেশি। মেয়েদের যেহেতু আবেগ বেশি এবং প্রেমে পড়তেও সময় লাগে না, আবার হাউমাউ করে কানতেও সময় লাগে। যেহেতু তালাক একটা স্পর্শকাতর বিষয়, এটা মেয়েদের হাতে যদি তালাকের ক্ষমতা দেওয়া হয়, তাহলে সকাল বিকাল সকালে তালাক দিবে, দুপুর বেলা কান্নাকাটি শুরু করবে যে ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে। এখন কথা হলো, তাহলে মেয়েদের বিচ্ছিন্ন হওয়ার উপায় কি হবে? অর্থাৎ যদি কোনো মেয়ে মজলুম হয়, অত্যাচারিত হয়, সে রক্ষা পাবে কিনা? তার তিনটা রাস্তা খোলা আছে। একটা রাস্তা হলো, বিবাহের সময় মেয়ে বলতে পারবে যে আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দাও, অর্থাৎ আমি তোমার সঙ্গে বিবাহ বসতেছি, তুমি আমাকে, আমি নিজে নিজের উপরে তালাক দিয়ে তোমার থেকে চলে যেতে পারবো, এই অধিকার আমাকে দাও। এটাকে বলে তালাকের তাফবিজ। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমাদের বাংলাদেশে যে বিবাহের আইন আছে,
অর্থাৎ বিবাহের সমাজে রেজিস্ট্রি করা হয়, কাবিননামা রেজিস্ট্রি করা হয়। এই রেজিস্ট্রি কাবিননামার ভিতরে 18 নম্বর একটা বিধান আছে। সেখানে লেখা আছে, স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করিল কি করিল না, যদি করে কি কি শর্তে। আমাদের দেশে দেখা যায় অধিকাংশ যুবক যখন বিবাহ করে তখন এই কাবিননামাটা পড়েই না, ছেলেটাও পড়ে না, মেয়েটাও পড়ে না। অথচ এটা একটা রাষ্ট্রীয় দলিল, এটা একটা শরীয়তের দলিল, এটার উপরে আপনার সারা জীবন নির্ভর করতেছে, অনেক মাসলা মাসাইল নির্ভর করতেছে। এরা করে কি, বিবাহের সময় ক্যামেরা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, শালীদের সাথে খুনসুটি করা নিয়ে ব্যস্ত। কাজে সে খাতা আগায় দিল, জামাই সাইন করে দিল, বউ তো ওইদিকে কান্দে কান্দতে আসছে, ওই কান্দিছে আর সাইন করতেছে। এই কাজটা আপনারা করবেন। যারা আপনারা বিয়ে করেছেন তো বেঁচেই গেছে, যারা বিয়ে করেন নাই অথবা আগামীতে সন্তানদেরকে বিবাহ শাদী করাবেন, আপনারা এই কাবিননামার লাস্ট টু ফার্স্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ছেলেকে পড়তে দিবেন। দেখো কি কি চুক্তি হচ্ছে তোমার সাথে বিবাহে, মেয়েটাকেও পড়তে দিন। প্রয়োজনে আপনি কাজীখানার ওই কাগজটা ছবি তুলে আগে ভাগে আপনার মেয়েকে দেন যে এই কন্ডিশনে তোমার সাথে কিন্তু বিয়ে শাদী হচ্ছে। এই যে কাজটা আপনারা করবেন। এটা না করলে একটা জটিলতা সৃষ্টি হয়, যে জটিলতাটা মারাত্মক। কিরকম? অনেকে দেখা গেল যে স্বামী স্ত্রী কেউই জানে না যে সে তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কি দেয় না, কিছু দেয় না। যেহেতু এই কাগজটা ছেলেটাও পড়েনি, মেয়েটাও পড়েনি, এখন কাজী সাহেব কাগজ দিয়েছে, রেজিস্ট্রি কাগজ দিয়েছে, ছেলেও সাইন করছে, মেয়েও সাইন করছে। কাজী সাহেব ওই 18 নম্বর ঘরে লিখে দিয়েছে যে হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেছে, এটা লিখে দিছে। এবং বাংলাদেশ সরকারও কাজী সাহেবদেরকে বলে দিছে যে আপনারা 18 নম্বর ঘর পূরণ করে দিবেন, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবং যদি এই 18 নম্বর ঘর কাজীরা অধিকাংশ পূরণ না করে, অনেক সময় সরকার তাদের উপরে চাপ সৃষ্টি করে। এই জন্য কাজী সাহেবরা করে কি, এই কাগজটা কাউকে পড়ায় না, ওরা নিজেরাই দেখে, খালি জিজ্ঞেস করে নাম কি, বাবার নাম কি, মহারানা কত, ঠিকানা কি, বলে বাকি যে আইনগত ঘরগুলো আছে সে নিজে নিজে পূরণ করে দেয়। এখন ঝামেলা কি হলো, দেখা গেল এই রেজিস্ট্রি কাগজে লেখা আছে যে স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে। মেয়েটাও জানে না, ছেলেটাও জানে। এখন পরবর্তীতে মেয়েটা তাকে তালাক দিচ্ছে, মেয়ে তালাক দিচ্ছে ছেলে। এখন শরীয়তের দৃষ্টিতে তালাক হবে না, কারণ এই ছেলে তো তাকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়নি, জানেই না। কিন্তু সরকারের আইনে তালাক হয়ে যাবে। এখন এই মেয়েটা যখন ছেলেটাকে তালাক দিল, ছেলে বলতেছে আমি তো তালাক বউকে দিইনি এবং দেওয়ারও ইচ্ছা নাই, এবং আমি আমার বউকে তালাক দেওয়ার ক্ষমতাও দেইনি। বউ বলতেছে কিসের ক্ষমতা দেওয়া, এই যে সাইন করছে যে 18 নম্বর ঘরে লেখা আছে তুমি আমাকে ক্ষমতা দিছো, এই ক্ষমতা বলে আদালতে তালাক হয়ে যাবে। কিন্তু বাস্তবে শরীয়তের দৃষ্টিতে কি হবে না, তালাক হবে না। তাহলে এই মেয়েটা যে আরেক জায়গায় বিয়ে বসলো, এটা জেনা হবে। এবং এই মেয়েটা যে আরেক জায়গায় বিয়ে বসে সন্তান হলো, এই সন্তানটা জেনার সন্তান হবে। এই কথাই হাদিসে আছে যে কিয়ামতের আগে জেনার সন্তান বৃদ্ধি পাবে। আমরা দেখতেছি বর্তমান যুগে, বর্তমান সময়ে হাজার হাজার ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, নামাজ কালাম করে, রোজা রাখে, হজ করে, ওমরা করে, কিন্তু ভিতরে ভিতরে ওইভাবে তালাক হয়ে গেছে। মেয়ে তালাক দিয়ে দিয়েছে, স্বামী জানেই না, স্বামী কি জানেই না, তালাকটা হয়ে গেছে। এখন মেয়ে বলতেছে আমি তো আইনগত ভাবে তোমাকে তালাক দিয়েছি, বৈধ আছে। আদালতও বলতেছে হ্যাঁ আপনার সাইন আছেন, আপনি তাকে ক্ষমতা দিয়েছেন। এখন জামাই বলতেছে, ছেলে বলতেছে না না আমি তো এরকম কোনো ক্ষমতা দেয়নি। আদালত বলতে ওগুলো কথা আদালতে চলবে না, তোমার সিগনেচার আছে, আপনি চেকের মধ্যে সাইন করছেন, পরে বলতেছেন আমি তো তাকে টাকা দিতে চাচ্ছি, তা হবে না। চেকে সাইন দেওয়ার মানে হলো আপনি তাকে টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন। তখন ওই মেয়েটা যখন আরেক জায়গায় দিয়ে বসতেছে, তখন দেখা গেল যে তার বিবাহটা অবৈধ হচ্ছে। আমাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করতে আসে যে কিন্তু ফতুয়া কি হবে? আমরা বলি শরীয়তের দৃষ্টিতে তালাক হয়নি, কিন্তু সরকারের আইনে কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে।
এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আপনাদের সন্তানদেরকে বিয়ে সাথে দেওয়ার সময় অত আবেগ প্রবণ না হয়ে ঠান্ডা মাথায়, এই যে সরকারি কাগজ আপনি সাইন করতেছে, ছেলেটা সাইন করতেছে, মেয়েটা সাইন করতেছে, কাবিন নামা, রেজিস্ট্রি কাগজ, এটা পরিপূর্ণ ছেলেকে পড়তে দিবে, মেয়েটাকেও পড়তে দিবে, যেটা এটা একটা কন্ট্রাক্ট, এটা একটা সামাজিক চুক্তি এবং এটা একটা ধর্মীয় চুক্তি। বিবাহের ভিতরে দুইটা জিনিস আছে, একটা সামাজিক চুক্তি আছে একটা এবং ধর্মীয় চুক্তি আছে। এই জন্য সামাজিক চুক্তির কারণেই তো বিয়ের সাথে হইলে পরে মানুষ ধুমধাম করে খাওয়া দাওয়া করে, আনন্দ করে, নানীরা দাদিরা বলে বাসাটা কেমন হইল, মানে সমাজ এটা মেনে নিছে। একটা ছেলে, একটা অপরিচিত ছেলে, একটা অপরিচিত মেয়ে শুধু বিবাহের কারণে এক বিছানায় থাকবে, এটা সমাজ মেনে নিয়েছে এবং আনন্দ প্রকাশ করতেছে। আমি বলছিলাম ছেলেদের হাতে তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে, মেয়েদের হাতে দেয়নি। তবে মেয়েদের জন্য তিনটা রাস্তা খোলা আছে। একটা রাস্তার নাম হলো সে বিবাহের সময় বলতে পারে যে আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে রাখেন, এটাকে তালাকের তাফবিজ বলে। অথবা সমান সমান লিখে দেয়, সমান সমান লিখে দিলে এটা হয়ে যায়, তখন মেয়ে এটা অধিকার পেয়ে যাবে। সমান সমান মানে ছেলেরও অধিকার আছে, মেয়েরও অধিকার আছে। যদি 18 নম্বরে কেউ লেখে সমান সমান অধিকার, তাহলে মেয়েও তালাক দিতে পারবে, ছেলেও। এটা খুব একটা জটিলতা, এটা কাজী সাহেবদের দোষ। এই জন্য আমি যে কোনো বিয়ে পড়াই না, আর যে কোনো বিয়ে পড়াইলে কাজী সাহেবের ওই ঘরে ওই জামাইকে ওটা দেখায়, তখন কাজী সাহেব গোসল গোসল করে, হুজুর আপনার বিয়েটা করানো ছেলে পেলে দেখা দেন। অনেক সময় ছেলের আত্মীয় স্বজনও এটা ভালো নজরে দেখে না যে বিয়ের দিনে হুজুর তালাকের বিষয়ে অবতারণা করছে, অথচ জানে না যে পরবর্তীতে কি ঝামেলা হতে পারে। যাই হোক, আমি বলছিলাম যে মেয়েরা জালেম স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য রাস্তা কয়টা? তিনটা। একটা রাস্তা হলো সে বিয়ের সময় বলতে পারে যে আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে রাখো, অথবা বিবাহের পরেও 5 বছর 7 বছর 10 বছর সংসার হয়েছে, তারপরেও বউ বলতে পারে ওগো স্বামী তুমি না হয় আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে রাখো। স্বামী যদি যে কোনো মুহূর্তে, বিবাহের সময় হোক বা বিবাহের পরে হোক, সে যদি অথবা বিয়ে করার আগেও যদি বউকে বলে যে তোমাকে আমি তালাক দেওয়ার ক্ষমতা দিব, আমার সাথে বিয়ে করবে, ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে চলে যাবে, যে কোনো মুহূর্তে যদি স্বামী তার বউকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে রাখে, তাহলে মেয়েটা যে কোনো সময় তালাক দিয়ে চলে যেতে পারে। কয়টা গেল? একটা। দুটো গেল না, একটা গেল। 2 নম্বর হলো বউ বলতে পারে স্বামীকে যে তুমি যে আমাকে মোহরানা দিছিলে, এই মোহরানার টাকাটা তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আরেক জায়গায় বিয়ে করো, আমার ছেড়ে দাও। এটার নাম খোলা তালাক। কি তালাক? আজকের কথাগুলো খুব মূল্যবান, এটা আপনাদের জীবনের সাথে সম্পর্ক এবং বিরাট বালা মুসিবত থেকে বাঁচার সাথে আজকের কথাগুলো সম্পর্ক। বিবাহের পরে বউ তার স্বামীকে বলতে পারে যে আপনি তো আমাকে বিয়ে করেছেন, 3 লাখ টাকা মোহরানা দিয়েছেন, তা আপনাকে আমি 3 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমাকে তালাক দিয়ে দেন, আপনি আরেক জায়গায় বিয়ে করেন। এর নাম কি? খোলা তালাক। যদি খোলা তালাক দেয় তাহলে 1 তালাক করবে। কয় তালাক করবে? আর আগে যেটা বললেন, মানে স্বামী তার বউকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে রাখছে, সেই ক্ষমতা বলে বউ যদি 1 তালাক দেয় 1 তালাক হবে, 2 তালাক দিলে 2 তালাক হবে, 3 তালাক দিলে 3 তালাক হবে। কিন্তু মোহরানা ফিরিয়ে দিয়ে যে বিচ্ছিন্নতাটা হবে, এটা কয় তালাক হবে? 1 তালাক হবে। মোহরানা ফিরে নেওয়ার পরে আবার সে বলতে পারে তোমার সাথে আবার বিয়ে করবো, তুমি আবার মোহরানাতে আমার আবার বিয়ে করো। এই জন্য নতুন করে বিয়ে করতে হবে না, অন্য কারোর সাথে বিয়ে বসতে হবে না, সে আবার যে কোনো মুহূর্তে ফিরে আসতে সাথে 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 আসতে। আরেকটা হলো সে আদালতের আশ্রয় নেবে, ইসলামী আদালতে গিয়ে বলবে যে আমার স্বামী পাগল, অথবা আমার স্বামী নেশা করে, অথবা আমার স্বামীর যৌন ক্ষমতা নাই, অথবা আমার স্বামী আমাকে মারে, অথবা আমার স্বামী আমাকে খরচপাতি দেয় না। এই অভিযোগ সে আদালতে করবে। আদালত তখন লোক পাঠাবে, অর্থাৎ আদালত তখন 2 পরিবারের আত্মীয় স্বজনকে ডাকবে, ডেকে আদালত তাদেরকে বলবে আপনারা বসে একটা ঠিক থাকতে। এখন দুটো পরিবারের আত্মীয় স্বজন যদি বলে না মাননীয় আদালত হবে না,
তখন আদালত তার সাক্ষী প্রমাণের ভিত্তিতে স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এটাকে বলে ফাঁস। এটাকে কি বলে? ফাঁস। যদি স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছিন্ন করে দেয় তাহলে এক তালাক হবে। আপনার কি কথাগুলো বুঝতেছেন? তাহলে একটা মেয়ে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপায় কয়টা? তিনটা। একটা তালাকে তো 20। যদি স্বামী তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে থাকে তাহলে বউ যে কয় তালাক দিবে সেই কয় তালাক হবে। আর যদি মোহরানা ফিরিয়ে দেয় তাহলে এক তালাক হবে। আর যদি আদালত বিচ্ছিন্ন করে দেয় কয় তালাক হবে? একটা হবে। তবে যে কোনো মুহূর্তে স্বামী যদি বলে তুমি তো মোহরানা নিলে, তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, লক্ষ তালাক, কোটি তালাক, হাজার তালাক, লাইন তালাক, যা, তাহলে কিন্তু আর ফিরে পাবে না করবে। কারণ তালাক দেওয়ার ক্ষমতা কার হাতে? ছেলে চুপ থাকতে হবে। আদালত যখন স্বামী স্ত্রীর ভাবে বিচ্ছিন্ন করে দিল, তখন যদি স্বামী রাগ হয়ে পড়ে, আচ্ছা আদালত বিচ্ছিন্ন করে দিল তো তাহলে আমিও তিন তালাক মেরে দিই, তাহলে কিন্তু তার উপায় নাই। একটা আলোচনা। এখন আসেন তালাক শব্দের অর্থ। তালাক শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, বৈধ করে দেওয়া। কারণ তালাকের দ্বারা স্ত্রীকে অন্যের সঙ্গে বিবাহ বসার বৈধতা দেওয়া যায়, তাই না? আবার তালাকের দ্বারা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য তালাকের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, বৈধতা দেওয়া এবং পৃথক করে দেওয়া। এখন আসেন গুণগত ভাবে তালাক তিন প্রকার। গুণগত ভাবে তালাক তিন প্রকার। একটা হলো আহসান তালাক। আহসান তালাক অতি উত্তম। সেই তালাকটা হলো আপনি যখন আপনার স্ত্রীকে তালাক দিতে ইচ্ছা করেছেন, পবিত্র অবস্থায় তালাক দিতেন। পবিত্র মানে যখন মেয়েটার হায়েজ হচ্ছে না, মাসিক হচ্ছে না, সে মাসিক থেকে কেবলই পবিত্র হয়েছে, এরকম পবিত্র অবস্থায় তালাক দিতে হবে এবং এক তালাক দিতে হবে। এটা হলো ইসলামের বিধানের সৌন্দর্য। সেটা হলো তুমি যদি প্রথম থেকে বলি, ইসলাম বলছে তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার মনোমালিন্য হয় তাহলে তুমি প্রথম যে কাজটা করো কথাবার্তা বন্ধ করো। কি বন্ধ করো? 2 নম্বর তুমি ঘর পৃথক করো, দুইজন দুই ঘরে থাকো। 3 নম্বরে তুমি তাকে হালকা শাসন করো। 4 নম্বরে তুমি তোমার স্ত্রীর আত্মীয় স্বজন আর তোমার আত্মীয় স্বজনের মাঝখানে জ্ঞান দরবার মিটিং করো। 5 নম্বরে তুমি তার ইসলাম প্রথমেই তালাক দিতে বলে। ইসলাম তালাক দেওয়ার আগে কয়টা স্টেজ রাখছে? 4টে। 1 নম্বর কথাবার্তা বন্ধ করো, 2 নম্বরে বিছানা পৃথক করো, 3 নম্বরে সালিশ দেখো, শাসন করো, 4 নম্বরে সালিশ দেখো, 5 নম্বরে কি করো? তবে এই তালাকটা যে দিবে, এই তালাকটাও ধীরে ধীরে দিবে। সেটা কি? যখন মেয়েটা হায়েজ থেকে পবিত্র হলো, মাসিক থেকে পবিত্র হলো, তখন তালাক দিবে এবং কয় তালাক দিবে? একটা দেওয়ার পরে তার ইদ্যত মানে তার পবিত্র হওয়ার সময় 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে, 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে করে আবার যে 3 মাসিকের পরে যে নতুন একটা পবিত্রতা হবে সেই সময় আরেকটা দিবে। তারপরে আবার 3 হায়েজ অপেক্ষা করবে, মানে আবার 3 মাস অপেক্ষা করবে, তারপরে আরেকটা দিবে। তাহলে এটা হলো সর্বোত্তম তালাক, আহসান তালাক, বেটার বেস্ট তালাকের পদ্ধতি। এটা ইসলাম কেন বলছে? এই জন্য বলছে যদি মেয়েরা যখন মাসিক থেকে পবিত্র হয় তখন মেয়েদের সহবাসের আগ্রহ জন্মে, এই জন্য তখন মনোমালিন্য একটু কমে যায়। আর মেয়েদের যখন মাসিক হয় তখন তাদের মেজাজ খিটমিটে হয়, যেহেতু একটা ঋতুস্রাব হচ্ছে, সবসময় রক্ত পাস হচ্ছে, সে একটা কাপড় পরে আছে, একটা সেন্টি পরে আছে, বিরক্ত তার শারীরিক ভাবেই সে বিরক্ত। এই জন্য ওই সময় স্বামীর সাথে হইচই, চিল্লাচিল্লি, ঝগড়া বিবাদ হতে পারে। কিন্তু যখন মাসিক পবিত্র হয়ে গেল, সে গোসল করে ফ্রেশ হলো, তখন তার মন চাঙ্গা এবং বায়োলজিক্যাল ভাবে, শারীরিক ভাবেও তার আগ্রহটা বৃদ্ধি পেয়েছে। এখন ইসলাম বলতেছে এখনো যদি মিল না হবার পর তাহলে এখন তার দেখা যাবে যে এইরকম পরিস্থিতি তালাক খুব কমই হবে।
কারণ পবিত্র যখন হয়ে গেছে তখন তার বায়োলজিক্যাল চাহিদাও দেখা দিছে। আবার মেয়েটা যখন নাপাক ছিল তখন স্বামী তার কাছে যাইতে পারেনি, সেও ক্ষুধার্ত হয়ে আছে যৌনতার দিক থেকে। তখন দেখা যাবে যে পবিত্র অবস্থায় তালাক খুব একটা হবে না। ইসলাম বলতেছে তালাক যাতে না দেওয়া লাগে, সেই জন্য বুদ্ধি দিচ্ছে। তারপরে এক তালাক দেওয়ার পরে বলতেছে আরো 3 মাস অপেক্ষা করো। তারপরেও যদি তোমাদের মনোমালিন্য ঠিকঠাক না হয় তাহলে 3 মাস পরে আরেকটা হবে, তারপরে আবার 3 মাস অপেক্ষা করো, দেখো মনোমালিন্য ঠিক হয় না। তাও যদি না হয় তাহলে একদম লাস্টে আরেকটা তালাক দাও, শেষ। এটিকে বলে মুগাল্লাযা, অর্থাৎ কঠিন তালাক। এই তালাক যদি পেয়ে যায় তাহলে এই বউকে আর কখনো আপনি বিয়ে করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই বউটা অন্য কারোর সঙ্গে বিবাহ বসে সহবাস করে সংসার করে দ্বিতীয় স্বামী যদি তাকে নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে আপনি প্রথম স্বামীর কাছে আসতে পারবেন, তাছাড়া প্রথম স্বামীর কাছে আসতে পারবেন। তাহলে এটা হলো তালাকের সর্বোত্তম পদ্ধতি, আহসান পদ্ধতি। আর একটা আছে মিডিয়াম পদ্ধতি, এটাকে বলে হাসান। মিডিয়াম পদ্ধতি কি? সেটা হলো যে আপনি পবিত্র অবস্থায় তালাক দিয়েছেন এবং ওই পবিত্র অবস্থায় আপনি সহবাসও করেন। পবিত্র অবস্থায় তালাক দিয়েছেন, দেওয়ার পরে এক মাসিক চলে গেছে, পরের মাসে আবার আটটা লাগছে, তারপরে আর এক মাসে আবার আটটা লাগছে। প্রথমটা ছিল 3 মাস পর, এটা 1 মাস পর। এটার আরেকটা পদ্ধতি হলো, সেটা হলো যে পবিত্র অবস্থায় তার সঙ্গে সহবাস হয়নি বা হয়েছে, কিন্তু আপনি করছেন কি তাকে এখানে 1 তালাক বা 2 তালাক দিয়ে দিচ্ছেন, অথবা তার মাসিক অবস্থায় তাকে তালাক দিয়ে দিয়েছে। এটা হলো মিডিয়াম ধরনের তালাক, মানে মধ্যম ধরনের তালাক। আরেকটা তালাক হলো একবারে 3 তালাক দিয়েছে, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, যা এক বৈঠকে একসাথে 3 তালাক দিয়েছে। এই তালাকটা বেদাত, অর্থাৎ এই তালাকটা অপছন্দনীয় তালাক, নিকৃষ্ট তালাক। অথবা হায়েজ অবস্থায় আপনি একসাথে তালাক দিয়ে দিচ্ছেন, তাহলে বলেন তো তালাক গুণগত ভাবে কয় প্রকার? 3 প্রকার। একটা আহসান, অতি উত্তম, 3 মাস পর। আর একটা হলো মিডিয়াম, হাসান 1 মাস পর। আর একটা হলো নিকৃষ্ট, একবারে কয় তালাক? 3 তালাক। একটা জটিলতার সামনে আসবে। আমাদের দেশের আহলে হাদিস ভাইরা বলেন যে এক বৈঠকে 3 তালাক দিয়ে কি হবে না, 3 তালাক হবে না। এই কথাটা ঠিক নয়, এটা কোন শেখ থেকে আপনারা বুঝতে পারবেন। তাহলে তালাকের গুণগত ভাবে তালাক কয় প্রকার গেল? এখন আসেন তালাকের শব্দগত ভাবে তালাক 2 প্রকার। কিভাবে? আপনি যে শব্দের মাধ্যমে তালাক দিবেন, যেমন তোকে 1 তালাক দিবেন, অনেক সময় বলা হয় বাড়ি থেকে বাইরে হ, জীবনে বাড়ি ঢুকবো না, তোর জন্য এই বাড়ি হারাম, আমার বাড়িতে তোর খাওয়া দাওয়া হারাম, আমার বিছানা তোর জন্য হারাম, যা বাইরে হ। তালাক শব্দ উচ্চারণ করেন, অন্য শব্দ উচ্চারণ করেছে। যদি সরাসরি তালাক শব্দ উচ্চারণ করে এটাকে বলা হয় সরিহ, স্পষ্ট শব্দ সে তালাক, ডাইরেক্ট তালাক শব্দ ব্যবহার করেছে। আর যদি ডাইরেক্ট তালাক শব্দ ব্যবহার না করে, সে ইঙ্গিতে ব্যবহার করে, যেমন বলেছে বাড়ি থেকে বের হও, কোনোদিন বাড়ি ঢুকবে না, তাহলে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি তালাকের নিয়তে বলছো নাকি শাসনের নিয়তে বলছো। সে যদি বলে আমি শাসন করার জন্য বলছি, তালাক দেওয়ার ইচ্ছা অন্তরে ছিল না, তাহলে তালাক হবে। আর যদি অন্তরে অন্তরে তার তালাক দেওয়ার নিয়ত থাকে, অর্থাৎ তালাক অন্তরে তালাকের ইচ্ছা আছে, অন্তরে তালাকের ইচ্ছা আছে, ডাইরেক্ট তালাকটা বলতেছে না, শরম পাচ্ছেন বা ভালো লাগতেছে না, কিন্তু অন্তরের ইচ্ছা হলো তালাকই দিন, এই ব্যাখ্যা দেন জীবনে ঢুকবে না, কিন্তু অন্তরে কি আছে বলেন না, নিয়ত আছে, তাহলে তালাক হবে। এখন তাকে জিজ্ঞেস করা হবে আপনি যে নিজে তোমার বউকে বললেন বের হ, জীবনে ঢুকবো না, তাহলে জিজ্ঞেস করা হবে তোমার কি নিয়ত ছিল। সে যদি বলে হ্যাঁ নিয়ত ছিল, তখন জিজ্ঞেস করা হবে কয়টা নিয়ত ছিল। সে যদি বলে 3টে নিয়ত ছিল, তাহলে 3 তালাকে হয়ে যাবে। সে যদি বলে 2টে নিয়ত ছিল, তো 2টে হয়ে যাবে।
সে যদি বলে একটা নিয়ত ছিল তাহলে একটাই হবে, এবং সে যা বলবে তাই হবে। 3 তালাক যদি হয়ে যায় তাহলে আর এই বউকে ফিরে নেওয়ার কোনো উপায় নেই। তাহলে বলেন তো তালাক শব্দগত ভাবে কয় প্রকার? একটা স্পষ্ট আর একটা ইঙ্গিত। এখন আসেন তালাকের পরিণতগত ভাবে 3 প্রকার। অনেকে বলে নজরুলের একটা কবিতা আছে, তোমরা তালাকের ফতুয়া খুঁজিস কোরআন হাদিস ঘেটে। কথাটা কিছু ভালো পাই। তালাকের মাসলা সবচেয়ে জটিল, যে কোনো মুরগি তালাকের ফতুয়া দিতে পারবে না। এই জন্য তালাকের বিষয়টা এতটা জটিল যে এটার জন্য কোরআন হাদিস খুব ঘাটাঘাটি দরকার। এখন মানুষ এটাকে খারাপ নজরে দেখতেছে, বলতেছে গোটা দুনিয়া ইসরায়েল নাই খায়, গাজাতে নাই খায়, ফিলিস্তিনে নাই খায়, আর বলবিরা তালাকের ফতুয়ার জন্য খালি ব্যস্ত। খালি নিয়ে তালাক কঠিন জিনিস যে এটা বহু প্রকার আছে, বহু রকম ভাব ভঙ্গি আছে। এই জন্য তো গবেষণাই করতে হবে। কিন্তু মানুষের কাছে এটা ভুলভাবে উপস্থাপন হয়েছে যে বলবিরা খালি তালাকের ফতুয়া দিয়ে ব্যস্ত। আরে এটা জটিল জিনিস যে, এই জন্য তো বলবিরা ব্যস্ত। আপনারা নিজেরাই বুঝবেন কতটুকু জটিল। তালাক পরিণতগত ভাবে হুকুমের দৃষ্টিতে ফলাফলগত ভাবে কয় প্রকার? 3 প্রকার। একটা হলো রেজিই। রেজি মানে প্রত্যাবর্তনযোগ্য। প্রত্যাবর্তনযোগ্য কিরকম? আপনি বউকে তালাক দিয়েছেন, ধরে রাখুন এক তালাক দেওয়ার পরে তার হায়েজ আরম্ভ হয়নি, ইদ্যত 3 মাস পার হয়নি। কয় মাস পার হয়নি? এই 3 মাসের মধ্যে আপনি আবার সহবাস করছেন, তাহলে বউ আবার ফিরে আসে। নতুন করে বিয়েও করাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওই বউ আবার আগের মতো যায়। অথবা আপনি এক তালাক দিয়েছেন, 3 মাসের ভিতরে সেক্সের সহকারে, উত্তেজনা সহকারে বইয়ের গায়ে হাত দিয়েছেন, হাত দিয়ে বলতে আয়তো, কিন্তু আপনার শরীরে সেক্স থাকতে হবে, তাহলেও এই তালাকটা কার্যকর থাকবে না। এই তালাকটা আপনার বউ আবার আপনার বউ হয়ে যাবে। কথাটা ভালো করে শুনবেন। এমনকি আপনি আপনার বউকে তালাক দিয়েছেন, এখন বউ গোসলখানায় গেছে, গোসল করে আইসা ভেজা কাপড় দিয়ে শরীর পেঁচাইছে, আপনি পেটের দিকে তাকাইছেন বা বুকের দিকে তাকাইছেন বা পাশার দিকে তাকাইছেন, তাকে মনে মনে চিন্তা করতেছেন আজকে ব্যবহার করব, তাও এই তালাকটা ঠিক থাকবে না, আবার আপনার বউ হয়ে যাবে। বিশেষ করে যদি স্ত্রীর গোপন অঙ্গে কেউ দৃষ্টি দেয়, তালাক দিচ্ছে, তালাক দিয়ে তার স্ত্রীর গোপন অঙ্গে দৃষ্টি করে সে মনে মনে চিন্তা করতেছে আজকে তাকে ব্যবহার করবো, বা ভালো লাগতেছে, অন্তরে শিহরণ যাচ্ছে, সেক্স জায়গায় উঠছে, তাহলেও এই বউটা আবার ফিরে আসে। এরকম তালাককে বলে রাজিই। কি বলে? অর্থাৎ প্রত্যাবর্তন যোগ্য তালাক। আর যদি তালাক দেওয়ার পর এই তালাকে নতুন করে বিয়ে করাতে হবে না, কিছু করতে হবে, সহবাস করে 3 মাসের মধ্যে যদি আপনি সহবাস করেন বা তাকে স্পর্শ করেন, তাহলে বউ আবার ফিরে আসবে। এখন যদি 3 মাস হয়ে যায় তাহলে এই তালাকের নাম হবে বায়েন। কি হবে? মাসে কথা বয়ান তালাক দিলাম, বাঙালি বয়ান তালাক দিলাম, আসলে শব্দটা বায়েন। অর্থাৎ তালাক দেওয়ার পরে যদি 3 মাস পার হয়ে যায় এবং 3 মাসের মধ্যে আপনি সহবাস না করেন, তাকে স্পর্শ না করেন সাথে, তাহলে এক তালাক হয়ে যাবে, বউ বিচ্ছিন্ন নেই। এই বউয়ের সাথে আপনি থাকতে পারবেন, যদিও তালাক হয়েছে কয়টা। এক্ষেত্রে আপনাকে নতুন করে বিয়ে করাইতে হবে, নতুন করে আবার বিয়ে করাইতে হবে। নতুন করে বিয়ে করানোর অর্থ কি? নতুন করে আবার মোহরানা দিতে হবে। বইয়ের লাভ হইলে আপনি তো রাগের মাথায় দিয়েছিলেন এক তালাক, দেওয়ার পরে 3 মাস পার হয়ে গেছে, মাঝখানে স্ত্রীকে সহবাসও করেননি, কাছেও থাকেননি, এখন বউ আবার নিবে যাচ্ছেন, তাহলে আবার কি করতে হবে? নতুন করে আবার বিয়ে করাইতে হবে। তবে আপনার ঝুলিতে, আপনার অধিকারে আর 2 তালাক বাকি থাকে। তাহলে একটা তো আপনি দিয়ে দিচ্ছেন, আর কয়টা আছে? 2টা আছে। পরবর্তীতে যদি আর 2 তালাক দিয়ে দেন, তাহলে 3 তালাক কমপ্লিট হয়ে যাবে, চিরজীবনের জন্য হারাম হবে। এরকম তালাকে বলে তালাকে বায়েন। অথবা 2 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়ে অপেক্ষা আছে, এখন 3 মাসের ভিতরে যদি আপনি ফিরে নেন, তাহলে আর বিয়ে সেটি করা লাগবে। আর 3 মাস পার হয়ে যদি যায়,
তাহলে আপনাকে আবার নতুন করে বিয়ে করাইতে হবে। আপনার অধিকারে আর কয় তালাক থাকবে? এক তালাক। অর্থাৎ তালাকের সংখ্যা কিন্তু তিনটা, 1 2 3। আপনি 3 তালাক যদি একসাথেও মেরে দেন তাহলে বউ চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। এর আগে যদি 1 তালাক দেন, পরবর্তীতে 3 মাস পার হওয়ার পরে নতুন করে বিয়ে করে দিয়েছেন, তাহলে কয় তালাক থাকবে নাকি? 2 তালাক দেওয়ার পরে 3 মাস পার হয়ে গেছে, নতুন করে বিয়ে করে বউ ফিরে নিতে পারবে, কয় তালাক থাকবে বাকি? এরপরে যদি আর 1 তালাক দেন তাহলে কি হয়ে যাবে? অর্থাৎ তালাক যদি একটা দিয়ে দেন ওটা আর ফিরে পাবেন না। এরকম না যে আমি নতুন বিয়ে করলাম আবার 3 তালাকের মালিক হয়ে গেলাম, তা হবে না। না, 3টে থাকবে না। ওই যে একটা দিয়ে দিচ্ছে, একটা মাইনাস হয়ে যাবে। আর কয় তালাক থাকবে দায়িত্ব? 2 তালাক। এখন আসেন তালাক সংখ্যার দিক থেকে 3 প্রকার। সংখ্যার দিক থেকে কত প্রকার? 3 প্রকার। একটা হলো 1, একটা 2, একটা 3। এটা সহজ। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন আসেন ফলাফলের দিক থেকে তালাক 3 প্রকার। একটা হলো প্রত্যাবর্তন যোগ্য, রোজি তালাক, এটা মনে আছে না? আর একটা হলো বায়েন তালাক, যেটার জন্য বিবাহ নতুন করে পড়াইতে হয়, নতুন করে মহানা দিতে হবে, নতুন করে সাক্ষী লাগবে, নতুন করে সবকিছু। আর যদি 3 তালাক হয়ে যায়, কয় তালাক? 3 তালাক, তাহলে বিয়ে পড়ায়ও লাভ হবে না। বুঝছি? মনে করেন 3 তালাক মারে দিয়েছে, সেটা আপনি 3 মাস পর পর দেন, বা 1 মাস পর পর দেন, বা এক বৈঠকে দেন, বা রাগের মাথায় দেন, যদি 3 তালাক শব্দ ব্যবহার করে দেন, তাহলে এই বউকে আর বিবাহ করেও কি হবে না, ফিরে আনতে পারবে না। এরকম তালাককে বলে মুগাল্লাজ। এরকম তালাককে কি বলে? মুগাল্লাজ। মানে একটু গলিজ তৈরি। যেমন মাদ্রাসাকে গলি যায়, আপনারা জানেন না? মাদ্রাসা 2 প্রকার, মাদ্রাসাকে শরীফা, মাদ্রাসাকে জানবো কেন? লেখাপড়া না, স্কুলে কোরআন হাদিস পড়ায়, এগুলো তো স্কুলে পড়ানো। এগুলো মানুষের জীবনের সাথে সম্পর্ক, লাইফ সাথে সম্পর্ক। মানুষের লাইফ উল্টা পাল্টা হয়ে যাবে এগুলো না হয়। এই জন্য 3 তালাক যদি একসাথে দিয়ে দেন তাহলে মুগাল্লাজা হবে। মুগাল্লাজা মানে হবে মানে বিয়ে পড়ায় কোনো লাভ হবে না, নতুন করে আরেকজনের সাথে বিয়ে হবে। এই যে আরেকজনের সাথে বিয়ে হবে, এটাকে মানুষের নাম দিছে হিলা। হিল্লা, হিল্লা বিয়ে, হিলা দিছে। আসলে শব্দটা হিলা, বাঙালিটা হিল্লা। এই হিল্লা বিয়ে কিন্তু ইসলামে যায় না। আমাদের সমাজে যে হিল্লা বিয়ে দিচ্ছে এটা ইসলামে যায় না। কিন্তু নাস্তিক মুরতাদেরা তারা সারাদিন এটাই প্রশ্ন করতেছে, হ্যাঁ আপনারা হিল্লা বিয়ে যায় করছেন, 3 তালাক দিয়ে দিয়েছেন, এক জুলার সাথে বিয়ে দিয়েছেন, সে জুলা 1 রাত থেকে পরের দিন ছেড়ে দিল, বলে আবার বই নিয়ে কি নিকৃষ্ট কাজ, কি জাহান্নামী কাজ, কি জেনার কাজ। আরে ভাই, ইসলাম এটা বলেনি। ইসলাম বলছে তুমি যদি 3 তালাক মেরে দাও তাহলে এই বউকে ফিরে নেওয়ার জন্য বিয়ে করালে কাম হবে না, আরেকজনের সাথে বিয়ে দিতে। কেন? এটা নারীদের মর্যাদার জন্য। এটাকে আমরা তো উল্টা ব্যবহার করতেছি। ইসলাম বলতেছে, হে নারী, তোমাকে তোমার স্বামী পছন্দ করেনি, 3 তালাক দিয়ে দিছে, তুমি ওর কাছে কেন যাবে? খবরদার, আমি তোমার জন্য ভিন্ন রাস্তা খুলছি। এই স্বামীর চাইতে আরো ভালো স্বামীর ব্যবস্থা তোমার কপালে আছে। সুবহানাল্লাহ। এই জন্য 3 তালাক হওয়ার পরে কোন মহিলা যদি ধৈর্য ধারণ করে, তাকেও অবলম্বন করে, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আগের স্বামীর চাইতে ভালো স্বামী আল্লাহ করে দিলেন। আর যদি 3 তালাক দেওয়ার পরেও আপনি আগের স্বামীর কাছে অন্য স্বামীর সাথে বিয়ে করা ছাড়া ফিরে আসেন, তাহলে স্বামীরা তো তালাক খেলনা বানাবে। সকাল বিকাল তালাক দিলে আবার বলবি, সকাল বিকাল তালাক আবার বলবি। হ্যাঁ, বউ ফিরে নেওয়ার রাস্তা তো 2টে ছিল। রোজি তালাক ছিল, প্রত্যাবর্তনযোগ্য তালাক ছিল, বায়েন তালাক ছিল। বায়েন তালাকের পরেও বিয়ে করলে পরে বউ হইতো। এখন তুমি বায়েনও আউট করে ফেলছো, একদম 3 তালাক মারা দিয়া তুমি মুগাল্লাজা করে দিছো, নিকৃষ্ট দিয়ে দিছো। ইসলাম বলেছে এইরকম নিকৃষ্ট স্বামীর ঘরে আমার এই বান্দি যাবে। এই বান্দির জন্য আমি অন্য রাস্তা ব্যবস্থা করছি। এই জন্য 3 তালাক দেওয়ার পরে আল্লাহ মেয়েদের সম্মান বাড়ানোর জন্য এই কাজ করছে। ওই স্বামীর কাছে যাবে কেন? যে স্বামী তোমাকে কোনো কথাই মানলো না, ধীরে ধীরে তালাক দেওয়ার নিয়ম ছিল সেটাও মানলো না, 3 মাস পর পর সেটা মানলো না, 1 মাস পর পর তাও মানলো না, 1 তালাক করে করে তাও মানলো না, ডাইরেক্ট 3 তালাক দিছে। অথবা তোমাকে 3 মাস পর পরই 3 তালাক দিছে, মানে এই স্বামীর সাথে তোমার আর যাওয়া ঠিক হবে না, তাহলে তুমি আলাদা জায়গায় নিয়ে
আর এই স্বামীকে বলতেছে তোমার যদি ওই বউ এতই পছন্দ হয় তার গ্রন্থে বিয়ে বসে মজাটা বুঝো। আর একজনের সাথে বিয়ে করার পরও যদি স্বামী বলে না ওই বউ আমি চাই ভুল আছে আমার, তখন ইসলাম বলতেছে আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয় তাহলে ফিরে গেল। এই জন্য 3 তালাক দেওয়ার পরে অন্যের সাথে বিবাহ হতে হবে, এই জিনিসটা ভালো না খারাপ? না বুঝতে ভালো। 3 তালাক দেওয়ার পরে আর একজনের সাথে বিবাহের যে ইসলাম নিয়ম করে দিচ্ছে, এটা মেয়েদের ইজ্জত বাড়ায় দিছে। যেখানে তুমি স্বামীর কাছে যাবে, যে তোমাকে দেখতে পারে না, 3 তালাক মারা দিল, তুমি আমার কাছে যাবে কেন? তোমার জন্য ভালো স্বামী আছে। আর স্বামীকে বলতেছে তুমি যদি ওই বউ আবার ফিরে নিবে চাও, দেখি আরেকজনের সাথে বিয়ে হোক, তারপরেও তোমার মহব্বত যদি থাকে আর ওই স্বামী যদি স্বেচ্ছায় তালাক দিয়ে দেয় দ্বিতীয় স্বামী, তাহলে তুমি নিলে নিতে পারো, বুঝবো যে হ্যাঁ তোমার মহব্বত আছে। আর যদি আরেকজনের সাথে বিয়ে হওয়ার আর হবে না, এটা আরেকজন বিয়ে করছে বাবা, আরেকজনের বিছানা ছিল, আমিও আকার দিব না। এই জন্য 3 তালাকের পরে নতুন করে আরেকজনের সাথে বিয়ে হওয়ার যে বিধান, এটা ইসলাম ন্যায়সঙ্গত করছে না অন্যায় করছে? ন্যায়সঙ্গত। ভালো করছে না খারাপ করছে? ভালো। ভালো করছে। কথা বলছেন কি? এখন একটা কথা আসে, এই কথা বলে আমি আয়াতটা সেটা হলো যে হিল্লা বিয়ের কথা যে বলা হচ্ছে, ইসলামে আসলে কোনো হিল্লা বিয়ে নেই। ইসলামের ডাইরেক্ট কথা হলো 3 তালাক যদি হয়ে যায় তাহলে অন্যের সাথে এই বিয়ে করে সংসার করবে। এখন যদি দ্বিতীয় স্বামী কোনো কারণে স্বইচ্ছায়, কোনো চুক্তি নেই, কি নেই, চুক্তি নেই, স্বইচ্ছায় সে আবার তালাক দিচ্ছে অথবা সে মারা গেছে, তাহলে প্রথম স্বামী যদি তাকে বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে। আমাদের দেশে হিন্দা বিয়ে করেছে, খুব একটা দূরের সাথে বিয়ে দিবে অথবা কারোর সাথে বিয়ে দিয়ে 1 রাত পরে ছেলে হয়ে গেছে, আমার আগে সেরে গেছে, এগুলো চলবে। এখন প্রশ্ন হতে পারে হুজুর ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চা রেখে তালাক হয়ে গেছে, এখন আবার ওই আরেক স্বামীর সাথে বিয়ে হবে, আচ্ছা বউ যদি মরে যায় তো কি করতে? মনে করেন আপনার বউ মরেই গেছে, তাহলে আপনাকে বউ ফিরে পেতে 3 তালাক দেওয়া মানে বউকে মারা ফেলে দেওয়া। বউ মরে গেলে তো আর কবরে থেকে বউ পাবে না, তখন ধৈর্য ধারণ করবে না। আর যদি বউ মারা যায় তাহলে সে ধৈর্য ধারণ করবে না, করতে হবে তো। 3 তালাক দেওয়া মানে বউ কবরে পাঠাই দিচ্ছ, এখন আবার বউ চাপ হয়ে আরেকটা কথা বলি শুনেন, যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি হবে? সরকার বলতেছে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, এটা মিথ্যা কথা এবং ভুল কথা বলতেছে, কোরআন হাদিসের বিরোধী কথা বলতেছে। আচ্ছা আপনি বলেন তো আমরা যে ফ্যান ছেড়ে দিচ্ছি কি জন্য দিচ্ছি? গরম লাগে, গরম লাগে দেখে কি চাইছি? পিপাসা, পানি পানি খাচ্ছেন কেন? গায়ে পাচ্ছেন কেন? জানবেন রাগ হয়েছে। কম্বল গায়ে দিচ্ছেন কি জন্য? ঠান্ডা পানি ফ্রিজের থেকে বাইরে করে খাচ্ছেন কি জন্য? পিপাসা লাগছে, গলা শুকিয়ে গেছে। এর মানে কম্বল দেওয়া, কম্বল গায়ে দেওয়ার সময় শীতকালে না গরমকালে? ঠান্ডা পানি খাওয়ার সময় ঠান্ডার দিনে না গরমকালে? তালাক দেওয়ার সময় রাগের মাথা, বুঝলেন ঠিক কথা? তালাক কি আপনার কোলের মধ্যে বসায় সময় খায় তালাক দিবি? আসো তুমি আমার জান, তুমি আমার কলিজা, তোমার ছেলে বাসো না, একটা আসবে। তালাক দেওয়ার জায়গায় তো রাগের মাথা, বুঝলেন না? রাগের মাথা ছাড়া তো তালাক হবে না। তালাক দেওয়ার পরিবেশটা কি ভালোবাসার মুহূর্তে না রাগের মুহূর্তে? আপনি বলছেন রাগের মাথায় তালাক হবে না, তালাকের জায়গায় তো রাগের মাথা। ঠান্ডা পানি খাওয়ার জায়গায় তো গলা শুকিয়ে গেলে, ল্যাব গায়ে দেওয়ার জায়গায় তো শীতকালে, ফ্যান ছেড়ে দেওয়ার জায়গায় তো গরমকালে, এসি ছেড়ে দেওয়ার জায়গায় তো কি কালে? নাকি মাঘ মাসে এসি ছেড়ে দিবেন? মাঘ মাসের বাইরে 6 ডিগ্রি সেলসিয়াস, না আমি শীতকালে। শীতকালে যেমন এসি দেয় না, গরমকালে এসি দেয়, তালাকটাও রাগের মাথায় দেয়। কথাটা বুঝে গেছে? এই জন্য মানুষের যে বলছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, এই কথা ঠিক। এখন কথা হলো একসাথে 3 তালাক দেওয়া সুন্নতের বিরোধী কাজ।
নবী আসলাম রাগান্বিত হয়েছে। এক সাহাবী এরকম 3 তালাক দিয়েছিল, নবী খুব রাগ হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে একসাথে 3 তালাক দেওয়া নবী পছন্দ করেননি এবং ইসলাম এটা গুনাহের কাজ। এই জন্য কোন স্বামী যদি তার বউকে একসাথে 3 তালাক দেয়, এই স্বামী তার গুনাহ হবে। যদিও গুনাহ হবে কিন্তু তালাক হয়ে যাবে। যেমন হত্যা করা সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ দেখে কি হত্যা হবে না? কথাটা বুঝেছেন? মানে মানুষকে খুন করা গুনাহের কাজ। তো গুনাহের কাজ দেখে কি খুন হবে না? মারা যাবে তো কাছে দেখবে। কেউ বলবে যে ভাই খুন করা তো গুনার কাজ, অর্থাৎ গুনার কাজের দ্বারা কোনো কাজ সংগঠিত হয় না, এই লোক করেন না। তাই কোন খুন করা অন্যায়, কিন্তু খুন তো হয়ে যাবে। ঠিক তালাক একসাথে 3 তালাক দেওয়া অন্যায়, কিন্তু তালাক কি মাঝখান থেকে স্বামীটার গুনাহ হবে। তুমি অপন করলে 3 তালাক একসাথে দিলে। এখন একজন আরেকটা মাসলা হলো, এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হবে না 1 তালাক? আমাদের দেশের কিছু টেলিভিশনের হুজুর তারা বলতেছে যে না, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। এই কথাটা ঠিক কথা, কারণ সংখ্যা এটা একসাথে যা বোঝায় আলাদা আলাদা তাই বোঝায়। আপনাকে 1 টাকার নোট 3 টাকা, 1 টাকার নোট কয়টা? 3টা। 1 টাকার নোট একসাথে দিলেন, কয় টাকা দিলেন? 1 টাকা দিলেন। 3 টাকা দিলেন। আর 3টে 1 টাকার নোট আলাদা আলাদা দিলেন, কয় টাকা দিলেন? 3 টাকাই দিয়েছেন। 1 টাকার নোট যদি আলাদা আলাদা সময় দিই, মানে এই মাসে 1 টাকা দিলাম, সামনের মাসে 1 টাকা দিলাম, পরের মাসে 1 টাকা দিলাম, সব মিলে কয় টাকা দিলেন? 3 টাকা। আর 3 টাকা একসাথে 3টে নোট দিয়ে দিলেন, কয় টাকা দিলেন? 3 টাকা। তাহলে 3 তালাক একসাথে দিলে কি হবে? কয় তালাক হবে? 3 তালাকই হবে। এই ব্যাপারে অসংখ্য সাহাবীদের ফতোয়া আছে। এক সাহাবী বলতেছে তোকে আমি 100 তালাক দিই। নবীর কাছে আসছে, নবী ইসলাম বলতেছে রাগ হয়ে গেছে, দাঁড়ায় গেছে, রাগে, এবং রাগে তার চেহারা লাল হয়ে গেছে। বলতেছে 3 তালাকটা হয়ে গেছে, আর বাকি 97 তালাক এটা তুমি জুলুম করছো। 97 তালাক কি করছো? জুলুম করছো। মানে 100 তালাক হয়ে গেছে। কয়শো তালাক? তাহলে তালাক তো আসলে কয়টা? 3টা। তা নবী বলতেছে তুমি 100 তালাক দিয়েছো, 3টা হয়ে গেছে, বাকি 97টা তুমি অন্যায় করছো, তুমি বেকার কথা বলছো, অযথা কথা বলছো, এটা অন্যায় কাজ করছো। এর দ্বারা বোঝা গেল 100 তালাক দিলেও কি হয়ে যাবে? 3 তালাক। যদি 100 তালাকের মধ্যে 3 তালাক হয়ে যায়, 97টা আলাদা হয়, তাহলে একসাথে 3 তালাক দিলেও কয় তালাক হবে? 3 তালাক। সবচেয়ে বড় কথা, রাবেতাতুল আলামিল ইসলামী, অর্থাৎ ওআইসি, যেটা জেদ্দাতে যার হেড অফিস, এই ওআইসি তে আন্তর্জাতিক মুফতিদের একটা বোর্ড আছে, বুঝছেন? এই আন্তর্জাতিক মুফতি বোর্ডের ফতোয়া হলো 3 তালাক একসাথে দিলে কয় তালাক? 3 তালাক। এরে আপনারা কি বুঝেন না? আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের ফতোয়া 3 তালাক একসাথে দিলে কয় তালাক? 3 তালাক। আমি ওআইসির ফতোয়া, এটা আরব দেশের মধ্যে ফতোয়া। আচ্ছা, এটা আমরা নেটে আরবিতে সার্চ দিলে না, কিন্তু আমাদের দেশের মানুষ অযথা মানুষকে ভুল বুঝাচ্ছে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। আরে নিয়ে রাগের মাথায় তো তালাক দিবি, তালাক কি হাসতে হাসতে সময় চাই দিবি? চাইনিজ কিনে খাবে নিয়ে যায়, গোলাপ ফুল হাতে ধরে তালাক দিবি, আই লাভ ইউ একটা, এটা তো ভুলি গে না। এই জন্য রাগের মাথায় তালাক হবে কি হবে না? হবে। তালাক দেওয়ার টাইম লাগে না ঠান্ডা? এখন আসে এই সূরাটা নাযিল হয়েছে কেন? আমাদের কষ্ট হচ্ছে না? আর 10 মিনিট 1 ঘন্টার মধ্যে শুরু করছি তোলে একটা অন্যটা শেষ। এই সূরাটা নাযিল হওয়ার 2টা কারণ আছে, 2টা ঘটনা আছে। একটা ঘটনা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাফসাকে তালাক দিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু নবী আলাইহিস সালাম আবার ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ সহবাসের মাধ্যমে হোক, যেগুলোর মাধ্যমে হোক ফিরে আসে। আরেকটা ঘটনা হলো আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ বিন ওমর, সে একবার তার বউকে তালাক দিয়েছিল। এই তালাকের খবর আমার নবীর কাছে গেছে, নবী তাকে ডাকছে, তাকে খেতে গেছে, ফিরে দাও, ফিরে দাও। তখন আব্দুল্লাহ বিন ওমর আবার ওই 3 মাসের ভিতরে তার বউকে কি করছে? ফিরে দিয়েছে। এই তালাক সংক্রান্ত ঘটনা ঘটার পরে আল্লাহ পাক এই সূরা তালাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের ইদ্যতের মধ্যে তালাক দাও। ইদ্যত মানে সময়। ইদ্যত মানে এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন। তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে এগুলো আছে, রুহুল মানিতে আছে, সমস্ত তাফসীরে কিতাবে লেখা আছে। আমি শুধু জিস্ট কথাটা বলি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি তালাক দাও, তাহলে এদেরকে তোমরা ইদ্যতের মধ্যে তালাক দাও। ইদ্যতের মধ্যে মানে পবিত্র অবস্থা। পবিত্র অবস্থা কেন? কারণ আপনি যখন তালাক দিলেন তখন কয়েকটা পবিত্র অবস্থায়, 3টা পবিত্র অবস্থা মেয়েটা পার হতে হবে, এটাকে ইদ্যত বলে। কারণ আপনার বীর্য স্ত্রীর পেটের মধ্যে আছে কিনা, আপনার সন্তান স্ত্রীর পেটের মধ্যে আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য ইসলাম হুকুম দিছে 3 পবিত্র সময় পর্যন্ত অতিক্রম থাকা। এই 3 মাসের মধ্যে আরেকজনের সাথে বিয়ে বসা হারাম। কারণ কি? কারণ আমি আমার বউয়ের সঙ্গে সহবাস করার কারণে পরের মাসে যদি তালাক দিলেন, তালাক দেওয়ার পরের মাসে কিছু আরেকজনের বিয়ে বসে, এটা হারাম হবে। কারণ একটা মেয়ে গর্ভে তার প্রথম স্বামী, তালাক দেওয়ালা স্বামীর সন্তান আছে কিনা, এটা বুঝার জন্য কয় মাস অপেক্ষা করতে হবে? 3 মাস। 3 মাস মানে 90 দিন। এই 90 দিন পর থেকে বোঝা যাবে যে এই মেয়েটার ভিতরে যে স্বামী তালাক দিবে তার কোনো সন্তান আছে কিনা। এই 3 মাসের মধ্যে যদি সেই মেয়েটা আর জায়গায় বিয়ে বসে আর যদি সন্তান হয়, তাহলে কেসা লাগে, এই সন্তানটা কার? প্রথম স্বামী বলবে আমার, কারণ 3 মাসের ভিতরেই তো বাচ্চা দিল। অথবা 3 মাসের ভিতরে বোঝা গেছে তার মিন্স বন্ধ হয়ে গেছে, পেট প্রচুর হয়ে গেছে। আর দ্বিতীয় স্বামী বলবে আমার, তো সন্তানের ঝগড়া লাগে। এই জন্য ইসলাম বলছে বাবা ঝগড়া নাই, 3 মাস অপেক্ষা করতে। এই জন্য তালাকের পরে কয় মাস অপেক্ষা করতে হবে? কিন্তু আমাদের দেশে সকালে তালাক, বিকালে কাজে হবে, এটা আরেক কিছু দিয়ে দিচ্ছে। সম্পূর্ণ হারাম হচ্ছে, সম্পূর্ণ জেনা এটা। কাজীরা ওই ডেট ব্যাক ডেটে দিচ্ছে। ডেট কি দিচ্ছে? ব্যাক ডেটে দিচ্ছে। পাকা সরকার 10,000 12,000 টাকা দিয়ে দিল, এই শয়তান জাহান্নামী গুলা ডেট পিছনে দিয়ে পরের দিনই তালাকের কাগজ দিয়ে দিচ্ছে। তালাক দিছে আজকে, ওই 3 মাস আগে তালাকের ডেট দিয়ে আজকের ডেটে আবার বিয়ে করা হচ্ছে। কাগজপত্রে ঠিকঠাক যে 3 মাস আগে তালাক হয়েছে, 3 মাস পরে নতুন বিয়ে হয়েছে, কিন্তু আসলে ভুল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, ফাতাল্লিকুহুন্না, তাহলে তাদেরকে তালাক দাও, লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্যতের সময়। ইদ্যতের সময় মানে পবিত্র অবস্থা। এটার আরেকটা ব্যাখ্যা ইবনে আব্বাস করেছে যে এমন পবিত্র সময়, যে পবিত্র সময়ে তোমার কি হয়নি, সহবাস হয়নি। কারণ কি? কারণ পবিত্র অবস্থায় যদি সহবাস হয়, তাহলে তোমার আর তালাক দিতে নাও মনে চাইবে। আর তোমার যদি মেজাজ খুব খারাপ থাকে, তাহলে তো তুমি সহবাস থেকে দিকে থাকবে। কথা বুঝে? একজন স্বামী তার বউকে তালাক দিবে, যদি সহবাস করে তাহলে তালাক দেওয়ার সম্ভাবনা কম। পছন্দ আছে দেখে কিন্তু আছে, মন নরম হয়ে যায়। আর যদি সহবাস কোনো পবিত্র অবস্থায় না হয়, তাহলে বোঝা গেল যে মেজাজ খুব খারাপ আছে, পবিত্র অবস্থাতেও সহবাস করেনি, তাহলে তো ঠিক আছে, তাহলে ওই সময় তালাক দাও। বুঝবো যে তুমি তোমার বইয়ের উপরে খুব মেজাজ খারাপ আছে। তাহলে ইদ্যতের তাফসীর দুইটা, একটা হলো পবিত্র অবস্থায় তালাক দেওয়া, আর সহবাস হয়নি এরকম অবস্থায় তালাক দেওয়া। এবং তালাকটা কয় তালাক দেওয়া? এটা হলো সুন্নাত তালাক, এটা হলো আহসান তালাক, উত্তম তালাক। আচ্ছা, এখানে প্রশ্ন হলো, আল্লাহ নবীকে বলতেছে, হে নবী, যখন তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও, নবীটা একজন, তোমরা বুঝে নেন। এর দ্বারা বোঝা যায় যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখে দিয়েছে, আমাদেরকে বুঝাচ্ছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। কোরআন শরীফে যদি কোথাও থাকে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, অথবা যদি থাকে ইয়া আইয়ুহান নবী, কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ পাক নবীকে সম্বোধন করছে দুই ভাবে। কোথাও বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, কোথাও বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। যদি আল্লাহ রাসূল করে ডাক দেয়, তাহলে বুঝবেন এই হুকুমটা উনার ব্যক্তিগত হুকুম, মানে রাসূলের সাথে ব্যক্তিগত। আর যদি বলে নবী, তাহলে বুঝবেন এই হুকুমটা শুধু নবীর জন্য না, উম্মতের জন্য। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল,
আপনার কবিতা অবতীর্ণ করা হলো, আপনি এটা তৈরি করেন, এই দায়িত্ব লাগা। আর তখন বলবি ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের মুনাফিকদের সাথে যুদ্ধ করেন। এক লাখ করে সবাইকে নিয়ে করুন, সবাইকে নিয়ে করুন। তার কোরআন শরীফে যদি থাকে ইয়া আইয়ুহার রাসূল, তাহলে এটার হুকুম শুধু কার সাথে সম্পৃক্ত? আর যদি থাকে ইয়া আইয়ুহান নবী, তাহলে এই হুকুমটা সবার সাথে সম্পর্ক। এখানে রাসূল বলছেন, নবী বলছেন, ইয়া আইয়ুহান নবী। যখন আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নবী, তাহলে বোঝা গেল এই তালাকের হুকুমটা শুধু নবীর জন্য না, সবার জন্য। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিতে চাও বা তালাক দাও, ফাতাল্লিকুহুন্না, তাহলে তাদেরকে তালাক দিও, লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতকালীন সময়, অর্থাৎ তাদের পবিত্র অবস্থায়, সহবাস হয়নি এমন অবস্থায় একটা। ওয়া আহসুল ইদ্দাহ, এবং ইদ্দতকে তোমরা গণনা করো। অর্থাৎ তালাক দেওয়ার পরে তোমরা সময় গণনা করো, কয় মাস গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, এটা ঠিক রাখবেন। কারণ সময় গণনা শেষ না করে যদি আবার নতুন বিয়ে হয়, সেটা নাজায়েজ হবে, হারাম হবে। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। অর্থাৎ এই যে তালাকের বিধান এবং এই যে 3 মাস ইদ্দত পালন করার বিধান, এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। অর্থাৎ একটা মেয়ের একটা স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেল, এখন বলতে পারবে না, তা বলতে পারবে না। কারণ 3 মাস যে সে মেয়েটা অপেক্ষা করবে, কারণ 3 মাস তার ইদ্দত পালন করা ফরজ। 3 মাসের মধ্যে বিয়ে করতে পারবে না। এই 3 মাসে থাকবে কোথায়, খাবে কোথায়? এই জন্য ইসলাম বলতেছে এই 3 মাসও তোমার খাইতে দিতে হবে, তোমাকে থাকতে দিতে হবে। এটাকে কয় খোরপোশ। আদালতের ভাষায় এটাকে কি বলে? খোরপোশ। অর্থাৎ তালাক দেওয়ার পরেও 3 মাসের খরচাপাতি, 3 মাসের বাড়ি ভাড়া, এগুলো বউ পাবে। কার থেকে পাবে? স্বামী থেকে। তাই বলতেছে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, তারাও যেন বের না হয়ে যায়। অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রী রাগের মাথায় তোর বাড়ি থাকবে, চলে গেল, এরাও যেতে না চায়, যাবে কোথায়? রাস্তায় বের হয়ে যাবে, ভাইয়ের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে। তবে হ্যাঁ, যদি তার বাপ ভাইরা বলে যে ওখানে থাকার দরকার, আমাদের এখানে চলে, আমরা দেখি, তার যদি নিরাপদ কোন স্থান থাকে, তাহলে বিয়েটা চাইতে পারে। আর যদি মেয়ে বলে যে আমি কোথাও যাবো না, আমি 3 মাস বাড়ি ভাড়া চাই, 3 মাস খাওয়া দাওয়া চাই, তাহলে এই 3 মাসের বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব দিতে হবে কাকে? স্বামীকে। তাই বলেছে ওয়ালা ইয়াখরুজনা, তারাও যেন বাইরে না হয়, ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাহ, তবে যদি তারা কোনো সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। অর্থাৎ যদি তারা এই 3 মাসের মধ্যে আবার জিনা করেন, আলহামদুলিল্লাহ, তালাক তো হয়ে গেছে, পরে আবার পরে গিয়ে প্রেম করে জিনা করছে, এখন আদালত চাইলে যেহেতু সে জিনা করছে, অতএব আদালত তাকে স্বামীর বাড়ি থেকে বের করে নিয়ে আসে। অর্থাৎ এটা বলা যাবে না যে আমি যখন ইদ্দতকালীন আছি, 3 মাস আমার স্বামীর বাড়িতে থাকবো, এখন তো বলবো না, না। তবে যদি সে জিনা করে, অপরাধ করে, তাহলে তাকে বের করে দেওয়া হবে। এটার আরেক তফসিল হলো, সে যদি খুন করে, তাহলেও আর স্বামীর বাড়িতে থাকতে দিবে না, আদালত তার জেল করে দিবে। অথবা সে চুরি করে, চুরি করার জন্য আদালত তাকে ধরে নিয়ে যাবে, তাহলে সে আর স্বামীর বাড়িতে থাকতে পারবে। তাই বলছে ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে সে যদি সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়, তাহলে সে আর স্বামীর বাড়িতে থাকতে পারবে না। ওয়া তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা, এগুলো আল্লাহর বিধান। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করে বা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, ফাকাদ যালামা নাফসাহ, সেটা নিজের উপরে জুলুম করে। অর্থাৎ আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে সে নিজের উপরে জুলুম করলো এবং এই জুলুমের শাস্তি দেয়। এখন আল্লাহ বলতেছে, দেখেন, লা তাদরি, তুমি তো জানো না, লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা, তুমি তো জানো না, লাআল্লাল্লাহ, আশা করা যায় আল্লাহ, ইউহদিসু বা'দা যালিকা আমরা, এই ঘটনার পরে, অর্থাৎ এই তালাকের ঘটনার পরে নতুন কোন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তালাক যে হলো, তুমি মন খারাপ করো,
তুমি আমার সাহায্য চাও, আমার সাথে সম্পর্ক ঠিক রাখো, আমার কাছে আশ্রয় চাও, তোমার জন্য আমি নতুন ব্যবস্থা করে দিব, উত্তম ব্যবস্থা করে দিব। তাই আল্লাহ বলেছে লা তাদরি, তুমি তো জানো না, লাআল্লাল্লাহ, আশা করা যায় আল্লাহ ইহদিসু, সৃষ্টি করবে, নতুন কিছু সৃষ্টি করবে, বাদা যালিকা আমরা, এরপরে। এটার অর্থ কি? এটার অর্থ হলো তালাক হয়েছে, ঘাবড়ায় না, আল্লাহর কাছে তোমার বলো, হইতে পারে সে তোমাকে ফিরিয়ে দিবে যদি 3 তালাক একসাথে না হয়, অথবা যদি 3 তালাক হয়েও যায় তাও তুমি চিন্তা করো না, আশা করা যায় আল্লাহ নতুন রাস্তা খুলে দিবে। অর্থাৎ এর চাইতে ভালো স্বামী তুমি পাইবে না। বাস্তবে দেখা গেছে স্বামী তালাক দিছে, পরবর্তীতে মেয়েটার আরো ভালো বিয়ে হয়েছে, ঠিক কিনা বলি? আজকে এতটুকু থাক, একটা আয়াতের তফসির আমরা শেষ করে না। এই পুরা সূরাটার ভিতরে মোটামুটি তালাকের আলোচনা আছে এবং আরো কিছু বিষয় এখানে আছে। এই সূরাটা যদি আপনারা শুনেন মোটামুটি, তাহলে তালাক সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। আজকে যে পাইলেন, কম পাইলেন না বেশি পাইলেন? বুঝলেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ